যেগুলো আমাদের ঐক্যকে বিনষ্ট করে, এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এখন আমাদের সবার ঐক্যবদ্ধ থাকার ভূমিকা সবচাইতে বেশি। আমাদেরকে একসাথে আমাদের ভেতরের শত্রু এবং বাইরের শত্রুর বিরুদ্ধে লড়াই করে যেতে হবে। এবং সরকারকে বলবো, আপনারা দুই নৌকায় পা দিবেন না। আপনারা যদি বিপ্লবী সরকার হন, তাহলে বিপ্লবী সরকারের মতো মেরুদণ্ড সোজা রেখে কাজ করুন। আপনারা একদিকে নিজেদেরকে দাবি করছেন বিপ্লবী সরকার, আবার আরেকদিকে আপনারা হাসিনার সংবিধানের, হাসিনার রাষ্ট্রপতির অনুমোদন কামনা করেন। এটা কিন্তু ঠিক না। এটা আপনাদের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। আপনারা দুই নৌকায় পা দিবেন না। আপনারা বিপ্লবী সরকার, আপনারা ইনকিলাবের সরকার। সুতরাং জনমানুষের গণ অভিপ্রায়ের ভিত্তিতে আমাদের ভবিষ্যতের যাত্রা চিহ্নিত হবে ইনশাআল্লাহ। ভবিষ্যতের সংবিধান কি হবে সেটা জনমানুষে চিহ্নিত করবে। হাসিনার সংবিধান আর দরকার নাই, হাসিনার রাষ্ট্রপতির দরকার নাই, এবং গুম খুনের সকল রাষ্ট্রযন্ত্র যেগুলো অতীতে ছিল, এই সকল কিছুকে প্রয়োজনীয় সংস্কারও করতে হবে। এটাই আমাদের সংক্ষিপ্ত বার্তা ছিল। আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ।